এতদিন পুষ্পা ভাউকে নকল করে কি বলতে, ঝুঁকেগা নেই সালা, এবার থেকে বলবে একদম নিচু হব না সালা। আমার এই কথাটা শুনে অনেকে ভাববে রূপম এটা বানিয়ে বলে দিল, না বাংলা ভার্সনে এই ডায়লগটাই থাকছে। আমি বাংলা ভার্সনটা শুনলাম, তোমরা অনেকেই বাংলা ভার্সনটা খুঁজে পাচ্ছ না, ইউটিউবে তো রিলিজ করেনি ভিডিও, তাহলে আমি শুনলাম কোথা থেকে? আমি গানটা শুনেছি এবং তোমাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবো, তোমরাও শোনো। তো কেমন লাগলো এই গানটা? আমি হিন্দি ভার্সন, তেলেগু ভার্সন আগে শুনলাম এবং তারা বাংলা ভার্সনের ভিডিও ড্রপ করেনি। অফিসিয়াল প্রোডাকশন হাউসের যে পেজ, সেখান থেকেও তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, হিন্দি এই ভাষাগুলোয় যে গানটা আছে সেটার লিঙ্ক দেওয়া হয়েছে, বাংলা ভার্সনের লিঙ্ক দেওয়া হয়নি। ঠিক আছে, এবার আমার মনে হয় তারা সব থেকে বেস্ট যে ভার্সনটা সেটারই লিঙ্ক দেয়নি। আমার খুব চিন্তা ছিল যে বাংলা ভার্সনটা কেমন হবে, সেটা কি পাশে দেওয়ার মতো হবে, কিন্তু বাংলা ভার্সনটা জাস্ট আগুন হয়েছে। তার ধারে কাছে হিন্দি ভার্সনটা নেই, মিকা গাওয়া সত্ত্বেও নেই, মানে এরকম ভাইবস ওটার জাস্ট সেরা। তো আমি একদম অনেস্টলি বলছি, হিন্দি ভার্সন এবং তেলেগু ভার্সন, যেরকম পুষ্পার এ বিট্টা ইয়ে মেরা আড্ডা ওই যে গানটা আছে, ওই গানটা শুনে কিন্তু প্রথমে আমার খুব ভালো বা হেভি লেগেছিলো এরকম নয়। ওই গানটা যখন আমি প্রথমবার শুনেছিলাম ওটা আমার খুবই মোটামুটি গান লেগেছিলো। যে হিন্দি ভার্সনটা আছে, হিন্দি ভার্সনটা মিকা গাওয়া সত্ত্বেও আমার খুবই ঠিকঠাক, ঠিক আছে শুনলাম এরকম মনে হয়েছে। ভিডিওতে ভিজুয়ালসে আমরা পরে আসছি। এবার যদি কথা বলি তেলেগু ভার্সনটাও আমার ঠিকঠাক লেগেছে। আমি লিরিক্স তো বুঝবো না, কিন্তু ওটাও শুনে আমার মোটামুটি খারাপ লাগেনি। বাংলা ভার্সনটা দেখো, এর লিরিক্স তোমরা দেখলেই বুঝতে পারবে যে এর অরিজিনাল যে লিরিক্স সেটাকে প্রত্যেক ভাষাতে হুবহু ট্রান্সলেট করা হয়েছে, বাংলাতেও তাই, হিন্দিতেও তাই। কারণ হিন্দি আর বাংলা লিরিক্স দেখলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা শব্দ এক, খালি সেটাকে ট্রান্সলেট করেছে। এবার সৃজা তো বাংলা লিরিক্সটা দেখেছে এবং এত সুন্দর লিরিক্সটা খাপে খাপ সে বসিয়েছে, খুব ভালো কাজ করেছে সৃজা তো। এবং তিমির বিশ্বাস জাস্ট ফাটিয়ে দিয়েছে, সব ভাষায় গানটাকে জাস্ট 10 গোল দিয়েছে তিমির বিশ্বাস, ফাটিয়ে গিয়েছে। এবং গানটার শেষে দেখবে প্রত্যেক ভাষাতে ওই যে হারগিজ ঝুঁকেগা নেই এরকম ধরনের ওই ডায়লগটা রয়েছে, এখানে বলছে একদম নিচু হব না সালা, এবং শুনে মনে হয় ওটা তিমির বিশ্বাসই বলেছে। ওই বলাটার যা বেস এবং গোটা গানটায় তিমির বিশ্বাস ওই রোবোটিক যে পোর্শনটা ওটাও যেরকম গেয়েছে এবং নর্মাল পোর্শনটা যেরকম গেয়েছে, যা তার রিদিম, যা তার গলার বেস, মানে মস্তি দিয়ে দিয়েছে। বাংলা ভার্সনটা বেস্ট, মানে আমার ওটা নিয়ে চিন্তা ছিল কেমন হবে, ফাটিয়ে দিয়েছে। মানে বাংলারটা শুনে তুমি ভাইবস পেয়ে যাবে, মস্তি লাগবে তোমার। এবার কোথা থেকে শুনবে? স্পটিফাইতে রিলিজ করা হয়েছে, তোমরা স্পটিফাইতে খুঁজলে হয়তো পাবে না, অনেক নিচে আছে, আমি খুঁজে বার করেছি। আমি তোমাদেরকে ডেসক্রিপশানে স্পটিফাইয়ের লিঙ্ক দেবো, সেখানে যাও, গিয়ে বাংলা ভার্সনটা শোনো। যদি বাংলার ভার্সনটা এরকম গান একটা হয়, তাহলে ভাবো এর পরের গানগুলো কী হবে। প্রত্যেকটা গান যদি এরকম হয়ে যায় না, বাংলাতে লোকে ছবিটা দেখা প্রেফার করবে। আর যদি এই যে লাস্টের যে ডায়ালগটা একদম নিচু হব না সালা, যদি এরকমভাবে ডাবিং করা হয়, আমি জানি না ওটা কে বলেছে, ওটা তিমির বিশ্বাস যদি বলে থাকে, এবং যদি তিমির বিশ্বাসকে দিয়ে ছবিতে ডাব করানো হয়, জাস্ট উড়িয়ে দেবে। তিমির বিশ্বাসের গলার যা বেস, একটা গানে এনার্জি, একটা গানে ইমোশন যা সে আনতে পারে, সেটা জাস্ট অন্য লেভেলে। তিমির বিশ্বাসের মতো গায়ক আমাদের বাংলায় খুব কম আছে, মানে ভীষণ আন্ডাররেটেড গায়ক, আমার খুব ফেভারিট একজন গায়ক, এবং সেই গানটাকে যে লেভেলে পৌঁছে দিয়েছে তার জন্য হ্যাটস অফ। মানে দারুণ গেয়েছে, দারুণ। আমি একটুও বাড়িয়ে বলছি না, বাংলা ভার্সনটা জাস্ট আগুন হয়েছে। আমি মানে আমার যতজন ফ্রেন্ডে আছে সবাইকে আমি পাঠালাম, আমি আমার পেজ থেকে ওটা শেয়ার করলাম, আমি সাগর নীলকেও পাঠালাম, সবাইকে আমি বাংলা ভার্সনটা জাস্ট শুনতে বললাম। এবার যদি কথায় আসি ভিডিওটা কেমন হয়েছে, তো এর যে ভিডিওটা যেহেতু লিরিক্যাল ভিডিও, এখানে খুব স্বল্প পোর্শনেই আমরা আল্লু অর্জুন, তার হুক স্টেপ, তার ওই পিঠে হাত দেওয়া, জামার সাইন, এগুলো আমরা পাই। এবং ওর যে সিগনেচারটা, ওর যে সিম্বল, ওই একটা গোল রাউন্ডের মধ্যে একদিকে ফুল একদিকে ফায়ার, মানে ও ফ্লাওয়ার না ও ফায়ার, ওটাও যেমন রয়েছে। এবং এই 5 হাতের যে ছাপ জামার পিছনে, জামাগুলো যেরকম ধরনের, যেরকম বেল্ট, যেরকম ধরনের প্যান্ট, যেরকম জুতোর ডিজাইন করা, সেগুলো এপিক। এবং যেরকম ধরনের ফাঙ্কি ড্রেসও পরে রয়েছে, যেরকম ওর হেয়ার কালার, যেরকম ক্যারেক্টারটাকে বানিয়েছে, এই লুক, এই ড্রেস, এগুলোতে এবার সবাই ধারণ করা শুরু করবে। আমরা পুষ্পা দেখতে গিয়ে দেখবো হাজারখানা পুষ্পা এসে গেছে। যাই হোক, তো আল্লু অর্জুনকে সেটা ব্যাপক লাগছে, হেভি শ্যুট করেছে ক্যারেক্টারটা। এবং ডান্স স্টেপ, ওই যে পাটা ঘুরিয়ে ঘুরিয়ে পায়ের ওপর নিয়ে গিয়ে এরকম মুভ করা, সেরা। মানে যখন আর ফুল ভিডিওটা আসবে, জাস্ট ওই স্টেপটা দেখে লোকে পাগল হয়ে যাবে। ওই চাটা নিয়ে যেরকমভাবে গ্লাসটাকে নিয়ে স্টেপটা করলো, এবং পার্ট 1-এ ওই যেরকমভাবে বিস্কুট চুবিয়ে খায়, ওর এরকম ধরনের সাজ পোশাক হয়ে গেছে, আজকে এই জায়গাতে পৌঁছে গেছে। তা সত্ত্বেও পুষ্পা ভাউ নিজের জায়গা ভোলেনি, বিস্কুটটা চুবিয়ে ওই যে স্টেপটা দিল, রুমালটা দিয়ে হাত পুছে ফেলে দিল, এপিক। আল্লু অর্জুনের এনার্জি, ডান্স স্টেপ, ভিজুয়ালস এরকম গ্র্যান্ডার রাখা,
দারুণ হয়েছে, মানে ভিজুয়ালি এটা ব্যাপক। তবে হিন্দি ভার্সনটা সেটা শুনে আমার খুবই ঠিকঠাক লেগেছে, একদম অনেস্টলি বলছি। কিন্তু বাংলা ভার্সন সব ভার্সনকে শেখে দিয়েছে, ছিল আমার রিয়াকশন। আমি ডিসক্রিপশানে বাংলা ভার্সনের লিঙ্ক দেবো, তোমরা সেখান থেকে অবশ্যই চেক আউট করো। হিন্দি ভার্সন, তামিল, তেলেগু ভার্সন দেবো না, সেগুলো অবশ্যই আছে অ্যাভেলেবেল, তোমরা দেখে নাও। আমার সেগুলো অত ভালো লাগেনি, বাংলা ভার্সনটা টপ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।